ওহ! কত সুন্দর গান। গানটা তো শুনতে ভালোই লাগছে। এত সুন্দর গান তো আগে শুনিনি। এখন থেকে প্রতিদিন শুনতে হবে। ওহ! মেয়েটা কত সুন্দর নাচে। মেয়েটার নাচটাও তো অনেক সুন্দর। ও হো, 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 হো। এই লোকটা কি করছে এখানে? দেখি তো। আরে গান শোনা যে মহাপাপ সে কি জানে না? একটা কিছু করতেই হবে। এ হ্যাঁ হুজুর, এটা কি করলেন আপনি? আমার এত সুন্দর হেডফোনটা কেটে দিলেন। এই সমস্ত গান মুসলমানের জন্য না ভাই। আমাদেরকে এই গান আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আমি দুনিয়ার জিন্দেগিতে অল্প কিছুদিন হায়াত পাচ্ছি। এই হায়াতের মধ্যে যদি আমরা গান নাচ এগুলোকে শুনে সময় কাটাই দিই, এই সময় যদি আজরাইল আলাইসাল্লামকে আল্লাহ রবুল আলমিন আমাদের সামনে পাঠায় আর এই গান শোনা অবস্থায় যদি দুনিয়া থেকে বিদায় নিই, তাহলে আপনার আমার কি অবস্থা হবে? একটা বার আমি চিন্তা করি না যে এই সমস্ত গান নাচ আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, আমাদের দিল মরে যাচ্ছে। আজকে যদি আমরা এই গানের জায়গায় একটু ইসলামিক সঙ্গীত শুনি বা কোনো ওয়াজ শুনি বা কোনো কোরআন তিলাওয়াত শুনি বা একটা হাদিস শুনি, প্রতি মুহূর্তে আমরা নেকির অধিকারী হচ্ছি। কিন্তু এই গান শোনার কারণে এটা হলো শয়তানের যারা বংশধর আছে তারা গান শুনবে, শয়তানের যারা বন্ধু আছে তারা গান শুনবে। কিন্তু আমরা কখনো চাবো না শয়তানের বন্ধু হতে। আজকে আমি আপনার এই হেডফোনটা কাটার মাধ্যমে আপনাকে বুঝালাম যে গান নাচ আমাদের জন্য না। আজকে দুনিয়ার জিন্দেগিটা আমাদের ইবাদতের জিন্দেগি। কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে আমাদেরকে দাঁড়াতে হবে। তখন যদি আমার আমল নামায় শুধু গান নাচ এগুলোর গুনাহ থাকে, তাহলে আমি আল্লাহকে কি দেখাবো? তো আসুন, আপনি আমি সকলে যারা এই ভিডিওটা দেখছেন, আমরা সকলে মিলে এই সমস্ত গান নাচ বাদ দিয়ে ইসলামিক সঙ্গীত শুনি, ইসলামিক ওয়াজ শুনি, দিনের পথে ফিরে আসি, ইসলামের কথা, ইসলামের দাওয়াত, মানুষকে ইসলামের দাওয়াত দিয়ে নিজে আল্লাহর হুকুম মানার চেষ্টা করি। তাইলে দুনিয়ায়ও শান্তি পাবো এবং আখেরাতেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত নসিব করবেন, জান্নাত দান করবেন। আমি আজকের পর থেকে আর সব এগুলো শোনা ভিডিও দেখবো না, নাচ থেকে গজল শুনবো, ওয়াজ শুনবো। আপনাদের ধন্যবাদ, অনেক ধন্যবাদ হুজুর। আপনাকে রব্বুল আলামিন আপনাকে সহ সকল ভাইকে দিনের সহি বুঝ দান করুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হে আল্লাহ, আপনি সকল মুসলমানদেরকে হেফাজত করুন।